প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি রসায়ন ষষ্ঠ অধ্যায়ের লিমিটিং বিক্রিয়ক টপিকটা নিয়ে। আজকে লিমিটিং বিক্রিয়ক টপিক নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাকে এটা সংজ্ঞাটা জানতে হবে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কাকে বলে বা লিমিটিং বিক্রিয়কটা কি এটা জানতে হবে। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়া করার পর আর অবশিষ্ট থাকে না, সেই বিক্রিয়কটিকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। তো লিমিটিং বিক্রিয়ক যে বলি, লিমিটিং মানে হচ্ছে যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে, অর্থাৎ একাধিক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করছে, সেই বিক্রিয়কগুলোর মাঝে যে পদার্থটা শেষ হয়ে যাবে সবার আগে, সেই পদার্থটা হচ্ছে আমার বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা বিক্রিয়ক চিনব কিভাবে? আমরা একটা সমীকরণ যখন লিখব তখন সমীকরণের সমান চিহ্ন অথবা ইকুয়েশনের বাম পাশে যারা থাকবে, অর্থাৎ বিক্রিয়া যারা করবে তারা হচ্ছে আমার বিক্রিয়ক, আর বিক্রিয়া করার পর যে সকল পদার্থ উৎপন্ন হবে বা যে পদার্থটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার উৎপাদ। আর লিমিটিং বিক্রিয়কটা মূলত বিক্রিয়ক পদার্থ থেকেই নির্ণয় করতে হয়। আমরা একটু দেখব যে লিমিটিং বিক্রিয়কটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়, বা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে চাইলে আমাদের কি কি বিষয় জানতে হবে। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হলে বিক্রিয়ক পদার্থ থেকেই নির্ণয় করতে হবে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হবে বিক্রিয়ক পদার্থ থেকে। উৎপাদ, এখানে তুমি বিক্রিয়াটা লিখবা ঠিক আছে, সমীকরণটা লিখবা ঠিক আছে, বাট লিমিটিং বিক্রিয়কটা বিক্রিয়ক পদার্থের মাঝে কোনো না কোনো একটা পদার্থ লিমিটিং বিক্রিয়ক হবে। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হলে বিক্রিয়ক পদার্থের পরিমাণ লাগবে। এটার মানেটা হচ্ছে তুমি যে সকল পদার্থের বিক্রিয়া দিছো সেই পদার্থগুলোর পরিমাণ লাগবে। হতে পারে সেটা ভর অথবা কি মোল সংখ্যা। তুমি যে সকল পদার্থের বিক্রিয়াটা দিবা তাদের পরিমাণ ছাড়া তুমি লিমিটিং বিক্রিয়কটা কি করতে পারো না, নির্ণয় করতে পারো না। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হলে বিক্রিয়াটি লিখে অবশ্যই সমতা করে নিতে হবে, অর্থাৎ পরিমাণটা পাওয়ার পর যে সকল পদার্থের বিক্রিয়াটা তুমি দিবা তাদের পরিমাণটুকু পাওয়ার পর তোমার কাজটা হচ্ছে যে প্রশ্নে সংগঠিত বিক্রিয়াটি লিখে অবশ্যই সমতা করে নিতে হবে। প্রশ্নে সংগঠিত বিক্রিয়াটি লিখে সমতা করে নিতে হবে। সমতাকৃত সমীকরণের প্রতিটি পদার্থের ভর নিচে বসাতে হবে, অর্থাৎ সমতাকৃত সমীকরণটা লেখার পর প্রত্যেকটা পদার্থের ভর সেই সমীকরণের নিচে বসাতে হবে, মোট ভরটা বসাতে হবে। এরপরে আরেকটা কাজ হচ্ছে লিমিটিং বিক্রিয়কের কাজটা কি। লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে। এটার কথাটার মানে হচ্ছে কোন একটা বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক যখন শেষ হয়ে যাবে তখন সেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেই বিক্রিয়াটা আর চলবে না। এটার মানেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়কটা যখন শেষ হয়ে যাবে এর পরবর্তী সময়ে আর কোনো নতুন উৎপাদ তৈরি হবে না। আর নতুন উৎপাদ তৈরি না হওয়া কথাটার মানে হচ্ছে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তার মানে লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে, অর্থাৎ উৎপাদের পরিমাণ নির্দেশ করে। এটার কারণটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা যতক্ষণ পর্যন্ত বিক্রিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলবে। লিমিটিং বিক্রিয়ক শেষ, বিক্রিয়া কি বন্ধ। আমরা একটু উদাহরণ দিলে আমরা এটা বুঝতে পারবো কিরকম। আমি একটু এই পড়ার বাইরে চলে যাচ্ছি, একটু অন্য একটা বিষয় নিয়ে। আমি তোমাকে বললাম যে আমার এ গ্রুপে কিছু ব্যক্তি আছে, সদস্য আছে, আমার বি গ্রুপে কিছু সদস্য আছে, এখান থেকে নতুন একটা গ্রুপ সি তৈরি করো। আমি বললাম এ গ্রুপে আছে আমার, মনে করো যে 1 জন 2 জন 3 জন, আর এই বি গ্রুপে আছে মনে করো, আমি বললাম তোমাকে অনেকগুলা লোক আছে এখানে। আমি এটা বোঝানোর স্বার্থে লিখতেছি, আর কিছু না। আচ্ছা, আমি এখানে 2 জন দিলাম, একটা কথা সহজভাবে বোঝানোর জন্য অল্প সময়। আমি বললাম যে আমার শর্তটা হচ্ছে এ থেকে এবং বি থেকে সদস্য নিয়ে সি গঠন করো। এ থেকে এবং বি থেকে সদস্য নিয়ে সি গঠন করো। আমার সি এখানে গঠিত হবে, সি কতটুকুলো গঠিত হয়েছে সেটা আমার পরবর্তী চিন্তা, কিন্তু শর্ত হলো এ থেকে যাবে একজন, এ থেকে যাবে যদি একজন যায়, বি থেকে যাবে 2 জন। অর্থাৎ শর্তটা হচ্ছে এ থেকে যদি আমার একজন যায়, বি থেকে যাবে কয়জন? 2 জন।
মনে করো আমি এই এ থেকে একজন চলে গেল, একজন যাওয়া মানে সে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যাওয়া। আমি এ থেকে একজনকে সরাই দিলাম, আর এ বি এর কয়জনকে নিয়ে যাবে? দুইজনকে নিয়ে যাবে। অর্থাৎ মনে করো এখানে এই 3 সদস্য বিশিষ্ট একটা দল হইল, 3 সদস্য বিশিষ্ট একটা দল হইল। আমি এখানে বললাম যে আমার আবার সেকেন্ড টাইম আবার কি করবে? এ থেকে আরেকজন যাবে, বি থেকে আরো দুইজন চলে যাবে। তার মানে 3 সদস্য বিশিষ্ট আমার আরেকটা দল হইল। যদি 3 সদস্য বিশিষ্ট আমার আরেকটা দল হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি দেখো এ যে গ্রুপটা ছিল বা এ যে জিনিসটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। কিন্তু আমি চাইলেও আমার সদস্যগুলো 3 সদস্য বিশিষ্ট হয়, কিন্তু আমার বি এর মাঝে 3 সদস্য আছে, কিন্তু বি এর মাঝে 3 সদস্য না, বি এর মাঝে সদস্য যদি আরো বেশিও থাকে, তারপরেও কিন্তু আমার এই শর্ত ফুলফিল হচ্ছে না। শর্তটা কি ছিল? শর্তটা ছিল এ থেকে যদি একজন যায়, বি থেকে দুজন যাবে, কিন্তু এ থেকে একজন নিতেই হবে। কিন্তু আমার এতে এখন আর কেউ নেই, তাই আমি চাইলেও আর নতুন কোনো দল এখানে তৈরি করতে পারছি না। কিন্তু তার মানে আমি এখানে কি বুঝতে পারলাম? যে এই এ আর বি এই বিক্রিয়াটাতে আমার অংশগ্রহণ করছে, মানে এই কাজে অংশগ্রহণ করছে। কিন্তু যখন এ শেষ হয়ে গেছে, তখন আমার এখানে সি মানে উৎপাদ যেটা নতুন যেটা উৎপন্ন হয়েছে সেটা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে আমার এই এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তাদের মাঝে যে বিক্রিয়কটি বিক্রিয়া করার পর, মানে সে বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেছে, তার এখান থেকে একজন গেছে, তার এখান থেকে দুজন, সেকেন্ড টাইম তার এখান থেকে আরেকজন, তার এখান থেকে দুজন, অর্থাৎ তার এখান থেকে যতজন দুইজন যাওয়ার পর এ এর যে পরিমাণটা ভান্ডার শূন্য হয়ে গেছে, এ এর ভান্ডারে আর কেউ নেই। তার মানে এ শেষ হয়ে গেছে। এই এ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা হচ্ছে আমার লিমিটিং কি? লিমিটিং বিক্রিয়ক। এখন প্রশ্ন হচ্ছে, বিতে যদি আরো অনেকগুলো সদস্য থাকে, এর পরেও কিন্তু আমার এই নতুন করে কোনো সি দল গঠন করা সম্ভব না। তার কারণ হচ্ছে যে যারা অংশগ্রহণ করবে ওই গঠন প্রক্রিয়ায়, যারা অংশগ্রহণ করবে তাদের মাঝে যদি কোনো একজনও শেষ হয়ে যায়, তাহলে বিক্রিয়াটা আর চলবে না। আর যে অংশটা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে আমার ওই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। এটা বোঝানোর স্বার্থে বলছি। এখন অনেকে মনে মনে প্রশ্ন করতে পারো, স্যার এই শর্তটা, এই যে এ থেকে একজন যাবে, বি থেকে দুইজন যাবে, এই শর্তটা আমি কোথায় পাবো? এই শর্তটা কি আমার প্রশ্নে দেয়া থাকবে? না, এই শর্তটা আসলে প্রশ্নে দেয়া থাকবে না। এই শর্তটা তোমাকে পেতে হবে যখন তোমাকে উদ্দীপকের যে বিক্রিয়াটার কথা বলবে, উদ্দীপকের যে বিক্রিয়াটার কথা বলবে, সেই বিক্রিয়াটা তুমি যখন সমতা সহ লিখবা, বা সেই বিক্রিয়ার সমীকরণটা যখন তুমি সমতা সহ লিখবা, তখন সেই সমতাকৃত সমীকরণ থেকেই তুমি সেই শর্তটা পেয়ে যাবা। কি রকম হতে পারে সেই শর্তটা? মনে করো তুমি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া দিলাম, একদম পরিপূর্ণ বিক্রিয়া দিলাম। আমার এই তীর চিহ্নটা আমি সমতা থাকলেও ব্যবহার করতে পারি, সমতা না থাকলেও ব্যবহার করতে পারি। মনে করো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া দিলাম, এটা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের সংযোজন বিক্রিয়া, তারা পাশাপাশি বসবে, অর্থাৎ তারা একে অপরের সাথে মিশে যাবে, আর অর্থাৎ বন্ধুত্ব গঠন করবে। মনে করো তাহলে বন্ধুত্ব গঠন করলো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পাশাপাশি বসে গেল। বন্ধুত্বটা কখন সুদৃঢ় হয়? যখন একটু গিফট দেওয়া হয়। যদি বন্ধুদের মাঝে গিফট না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি সাধারণত, এটা জাস্ট আমি মানে এমনিতেই বলছি, যে সাধারণত গিফট দিলে সেই বন্ধুত্বটা একটু বেশি কি দৃঢ় হয়। আর আমি এখানে যোজনীগুলোকে গিফটের কথা হিসাবে চিন্তা করতেছি। আমার ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেটা আমি অক্সিজেনকে দিব, অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামকে দিব। উভয়ের জন্য 2 2, তাই আলাদা করে এখানে লেখার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ আমার উৎপন্ন যৌগটা তৈরি হয়েছে। এখন আমাকে দেখতে হবে এই বিক্রিয়াটা সমতা আছে কি না। আমি দেখি এই বিক্রিয়াটায় সব অক্সিজেন বিক্রিয়কে 2টা, উৎপাদে একটা, আমি সামনে একটা 2 দিলাম। দলনেতা থাকে সামনে, সামনে যে থাকবে তার পেছনে সকলেই তার আন্ডারে। মানে আমার এই 2টা যখন দিছি, অক্সিজেন ঠিকই 2টা হয়েছে, 2টা হয়েছে, কিন্তু সাথে ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে। কিন্তু বিক্রিয়কে আমার ম্যাগনেসিয়াম হচ্ছে আমার একটা, তাই সামনে একটা 2 দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমার এই হয়ে গেল 2টা ম্যাগনেসিয়াম 2টা অক্সিজেন, 2টা ম্যাগনেসিয়াম 2টা অক্সিজেন। অনেকে মনে মনে ভাবতেছো, স্যার অক্সিজেনের সামনেই তো আমি 2টা দিতে পারতাম। না, অক্সিজেন হচ্ছে একটা দ্বিপরমাণু গ্যাস, সেটা নিচেই 2 দিতে হবে, এটা নরমালি এইভাবেই অবস্থান করে। এখন আমরা লিমিটিং বিক্রিয়কটা মূলত
বিক্রিয়ক থেকে নির্ণয় করি দুই ভাবে করতে পারি, ভরের সাহায্যে আবার মৌলের সাহায্যেও। আমি যদি মৌলের কথা চিন্তা করি তাহলে এটা একটা সমতাকৃত সমীকরণ, এটা একটা সমতাকৃত সমীকরণ। এই সমতাকৃত সমীকরণটা করতে পারলেই আমরা সেই শর্তটা বের করতে পারবো। কি রকম? যে আমরা এই সমতাকৃত সমীকরণটা ওই লিখতে পারলেই আমরা শর্তটা বের করতে পারবো। কি রকম শর্ত? কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এ থেকে একজন, বি থেকে দুজন, এটা একটা বোঝানোর স্বার্থে বলেছিলাম। এখন আমরা প্রকৃত কাজে চলে আসছি। আমি এখানে দেখলাম 2 মোল ম্যাগনেসিয়াম আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া কইরা 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এটার মানেটা হচ্ছে, যেহেতু এটা একটা সমতাকৃত সমীকরণ, অর্থাৎ ম্যাগনেসিয়াম যদি আমি 2 মোল বিক্রিয়া করাইতে চাই, সেই জায়গায় 1 মোল অক্সিজেন প্রয়োজন হবে। যদি আমি এখানে 1 মোল অক্সিজেন না নিয়া আমি যদি 0.5 মোল অক্সিজেন নেই বা নিতাম, তাহলে আমার এই অক্সিজেনটা আগেই, ম্যাগনেসিয়াম শেষ হওয়ার পূর্বেই অক্সিজেনটা শেষ হয়ে যেত। তখন অক্সিজেনটা আমার লিমিটিং বিক্রিয়ক হইতো। কিন্তু আমি মনে করো আমি 2 মোলের সাথে অক্সিজেনের 1 মোল যাইতে পারে, আমি যদি এখানে 2 মোল অক্সিজেন নিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমার 2 মোল ম্যাগনেসিয়াম সে 1 মোল অক্সিজেনকে নিতে পারবে, আর 2 - 1 আরেক মোল অক্সিজেন কিন্তু এখানে থেকে যাবে। তার মানে অক্সিজেনটা পাত্রে থেকে যাবে আর ম্যাগনেসিয়ামটা শেষ হয়ে যাবে। তখন আমার ম্যাগনেসিয়ামটা লিমিটিং বিক্রিয়ক হইতো। আবার এমনও হইতে পারে যে আমি এখানে 1 মোল অক্সিজেনকে যদি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে উৎপাদে পরিণত করতে চাই, অর্থাৎ এই তীর চিহ্নের ডান পাশে নিতে চাই, তাহলে আমার 2 মোল ম্যাগনেসিয়াম প্রয়োজন। আমি যদি এখানে 3 মোল ম্যাগনেসিয়াম দিয়ে রাখি, তাহলে অক্সিজেন সর্বোচ্চ 2 মোল ম্যাগনেসিয়ামকে সে নিতে পারবে, আর বাকি আরেক মোল ম্যাগনেসিয়াম কি থেকে যাবে। 2 মোল ম্যাগনেসিয়াম নিতে পারবে, আরেক মোল ম্যাগনেসিয়াম পাত্রে কি থেকে যাবে, কিন্তু ততক্ষণে অক্সিজেন শেষ। তার মানে যেটা শেষ সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আবার এমনও হতে পারে আমার এখানে 1 মোল অক্সিজেনের সাথে আমি এখানে 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে পারে, কিন্তু আমি এখানে 1 মোল ম্যাগনেসিয়ামই নিলাম। এটার মানেটা হচ্ছে যে অক্সিজেন সে 2 মোলকে নিতে পারে, 1 মোলকে নেওয়ার পর আরো কিছু অক্সিজেন বাকি থাকবে, তার মানে ম্যাগনেসিয়ামটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামটা হবে লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা ভরের দিকে চলে যাই। যদি আমি ভরের কথা চিন্তা করি, তাহলে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, 2 × 24 48 গ্রাম, 16 × কত 2, তাহলে আমি এখানে লিখতে পারি 32 গ্রাম। এখানে যদি লিখি 24 + 16 ইকুয়াল এখানে 80 গ্রাম লিখতে পারি, বাট এটা এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কি করতে পারি? আমি এখানে তুমি দেখো, আমরা যদি ভর হিসাবে চিন্তা করি, তাহলে আমার 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতে পারে। এটা তাদের স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ শর্ত, যে আমার ম্যাগনেসিয়ামকে যদি আমি 38 গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণরূপে নিঃশেষ করতে চাই, নিঃশেষ করা মানেটা হচ্ছে তাকে উৎপাদে পরিণত করা। সম্পূর্ণরূপে নিঃশেষ করতে চাই বা উৎপাদে পরিণত করতে চাই, ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত করতে চাই, তাহলে তার সাথে 32 গ্রাম অক্সিজেনের প্রয়োজন। কিন্তু মনে করো আমি এখানে 40 গ্রাম অক্সিজেন দিয়ে রাখলাম, ধরো 40 গ্রাম অক্সিজেন আমি এখানে দিয়ে রেখেছি, তার মানেটা হচ্ছে এই 48 গ্রাম সে 32 গ্রামকে নিতে পারবে, তাহলে বাকি 40 - 32 এই 8 গ্রাম অক্সিজেন পাত্রে থেকে যাবে আর ম্যাগনেসিয়ামটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, যে বিক্রিয়কটা শেষ হয়ে যায় সেটাই লিমিটিং বিক্রিয়ক, তার মানে ম্যাগনেসিয়ামটা লিমিটিং বিক্রিয়ক হবে। এমনও হতে পারে, মনে করো আমি এখানে 20 গ্রাম অক্সিজেন নিয়ে রাখলাম, তাহলে আমার এই ম্যাগনেসিয়াম 48 গ্রাম নেওয়ার জন্য, 48 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য 32 গ্রাম অক্সিজেনের প্রয়োজন, বাট আমি 20 গ্রাম ব্যবহার করছি, মানে প্রয়োজন যতটুকু তার চেয়ে কম ব্যবহার করছি। তার মানে ম্যাগনেসিয়ামটা থেকে যাবে, অক্সিজেনটা আগেই কি শেষ হয়ে যাবে, তখন অক্সিজেনটা হবে আমার কি লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়কটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যদি দু একটা গাণিতিক সমস্যা সমাধান করি। তোমরা আশা করি এই যে অংশটুকু এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি এই ফাঁকে আমি তোমাদেরকে আরেক কিছু অঙ্ক তৈরি করে দিচ্ছি। এখন আমরা একটু এই ডাকটার দিকে বা এই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে সেটা দিকে একটু আমরা খেয়াল করি। কি 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা দ্রবণ বলতে পারি, 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দ্রবণের সাথে
10 গ্রাম HCl দ্রবণের বিক্রিয়া দিলে আমার লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে নির্ণয় করো। আমরা তোমাদেরকে লিমিটিং বিক্রিয়ক শেখার জন্য একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যদি আমরা নির্ণয় করতে চাই, সর্বপ্রথম আমার যে বিক্রিয়কগুলো নিয়েছিলাম তাদের পরিমাণ লাগবে। আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ নেওয়া হয়েছে 10 গ্রাম লিখে দিয়েছি, HCl নেওয়া হয়েছে 10 গ্রাম, এটা আমি লিখে দিয়েছি। এখন প্রশ্নের সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, প্রশ্নের সংগঠিত রাসায়নিক কি বিক্রিয়া, কি বিক্রিয়া, এই যে আমি লিখলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার আর এটা একটা অ্যাসিড, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর কি পানি উৎপন্ন করে। আমি বিক্রিয়ক পদার্থগুলোর থেকে আমি কয়ভাবে এটা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে আমার ওই ভর থেকে আর একটা হচ্ছে তাদের মোল সংখ্যা থেকে। আমরা একটু খেয়াল করি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভরটা যদি আমরা বের করতে চাই, পটাশিয়ামের ভর 39, হাইড্রোজেনের হচ্ছে 41, অক্সিজেনের 16, টোটাল আসবে 56 গ্রাম। এটা হচ্ছে প্রতি মোলের জন্য, পার মোলের জন্য। HCl এর 35.5, এখানে হচ্ছে 36.5 গ্রাম প্রতি মোলের জন্য। তাহলে এখানে আমি যদি চিন্তা করি, তাহলে এই দুইটা পদার্থের ভরটা দিয়ে এগুলো আমার এই মুহূর্তে লেখার প্রয়োজন নেই, তুমি লেখলে কোনো সমস্যা নেই। এই দুটো যোগ করে এটা হচ্ছে 39 আর এটা যোগ করবা 35.5 আর যোগ হচ্ছে 18, এটা আলাদা আলাদা করে করে দেবো। এটা 18, এটা হচ্ছে 18 না, এখানে যোগটা নামাই দিলাম। আই থিংক 40 74.5 হচ্ছে আর এখানে 18 হচ্ছে। এখন প্রশ্নটা হলো আমার ওই উৎপাদের যে বিষয়টা আমাদের এখানে মুখ্য বিষয় না, আমাদের এখানে মুখ্য বিষয়টা হচ্ছে আমার বিক্রিয়কের পরিমাণটা। আমার বিক্রিয়কের পরিমাণটা আমরা কি দেখতে পারলাম? সমতাকৃত সমীকরণ থেকে, সমতাকৃত সমীকরণ থেকে পাই, সমতাকৃত সমীকরণ থেকে কি পাই? কি পাই? 56 গ্রাম KOH সম্পূর্ণ নিঃশ্বাস হতে HCl লাগে কতটুকু? 36.5 গ্রাম। আমরা যদি 1 গ্রাম KOH এর কথা বলি, সম্পূর্ণ নিঃশ্বাস হতে HCl লাগে 36.5, নিচে হচ্ছে আমার 56 গ্রাম। এখন আমি যদি লিখি, আমি এখানে কয় গ্রাম KOH নিয়েছিলাম? 10 গ্রাম। টোটাল 10 গ্রামকে সম্পূর্ণরূপে নিঃশেষ করতে চাচ্ছি। KOH সম্পূর্ণ নিঃশেষ করা মেন সে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যেতে HCl লাগে আমার এখানে 36.5 ইনটু 10 নিচে 56, ক্যালকুলেশন করলে মান আসবে 6.517 গ্রাম। এটার মানেটা হচ্ছে আমরা উপরের অংশ থেকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে আমার HCl এর প্রয়োজন হচ্ছে 6.517 গ্রাম। কিন্তু আমি বিক্রিয়ায় HCl মিশি কতটুকু? 10 গ্রাম। সুতরাং বিক্রিয়া থেকে দেখা যায় বিক্রিয়া পাত্রে HCl অবশিষ্ট থাকবে। সুতরাং বিক্রিয়া থেকে দেখা যায়, কি দেখা যায়? বিক্রিয়া পাত্রে 10 মাইনাস ব্যবহার লাগে, অর্থাৎ 6.517 গ্রাম আমার লাগবে। বিক্রিয়া পাত্রে ইকুয়াল কত? 3.483 গ্রাম, এত গ্রাম HCl অবশিষ্ট থাকে। যেহেতু এটা অবশিষ্ট থাকে, তাহলে থাকবে না কোনটা? সুতরাং KOH হলো লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমরা লিমিটিং বিক্রিয়কটা এভাবে বের করতে পারি। তবে হ্যাঁ, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা বা আমরা যে পদ্ধতিতে লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করছি, আমি একটু স্পেস দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যে প্রক্রিয়া লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করছি, এখান থেকে কিন্তু এখানে চলে আসছে, যে এদিকে কিন্তু চলে আসছে উপর থেকে। আমি যে বিক্রিয়াটা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করছি, এই একই বিক্রিয়াটা আরেকটা পদ্ধতিতে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যায়। আমি এখন তোমাদেরকে সেই পদ্ধতিটাও দেখাবো। কিরকম দেখাবো? আমি এই পর্যন্ত সেমই থাকবে সবকিছু, এই পর্যন্ত সেম থাকার পরে শুধু আমি এখানে কি লিখবো?
এখানে আমি সমতাকৃত সমীকরণ, কিন্তু এটা একটা পটাশিয়াম দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন একটা ক্লোরিন সব ঠিক আছে। আমি এইভাবে সমতাকৃত সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করতে পারে, কিন্তু বিক্রিয়ায় KOH নেওয়া হয়েছে n ইকুয়াল, আমি এটাকে KOH এর জন্য n1 ধরছি, n1 ইকুয়াল W বাই ক্যাপিটাল M। এখানে W মানে হচ্ছে প্রদত্ত ভর, আমি যতটুকু নিয়েছিলাম 10 গ্রাম, আর KOH এর টোটাল ভর হচ্ছে নিচে Mটা হচ্ছে KOH এর গ্রাম আণবিক ভর। এটা হচ্ছে আমার কত, পটাশিয়ামের হচ্ছে 39, হাইড্রোজেন 56। এখানে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আসে, আমি যদি 10 ভাগ 56 করি তাহলে 0.178 মোল আসে, 0.178 মোল আসে। আবার আমি এই পাশে একটু লিখতেছি, আবার আমি যদি HCl এর মোল সংখ্যার কথা বলি, এর মোল সংখ্যা, HCl এর মোল সংখ্যার কথা বলি, তাহলে বিক্রিয়ায় HCl এর মোল সংখ্যা, বিক্রিয়ায় HCl এর মোল সংখ্যা N2 ধরতেছি, অথবা তুমি এটাকে KOH ধরতে পারো, আর এটাকে N2 না ধরে NaCl ও ধরতে পারো, তোমার ইচ্ছা। W/M, W দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর, অর্থাৎ প্রতি মোলের ভর। এখানে আমার W টা হচ্ছে আমার 10, আর HCl এর গ্রাম আণবিক ভর হচ্ছে 36.5। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে 0.275 মোল। কিন্তু সমতাকৃত সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সমতাকৃত সমীকরণ থেকে দেখতে পাচ্ছি 1 মোল 1 মোলের সাথে যায়, অর্থাৎ 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে। তা আমার বিক্রিয়ায় আমার KOH যেটা ছিল সেটার পরিমাণ কম আর HCl এর পরিমাণ বেশি, তার মানে KOH তার সমপরিমাণ HCl নিতে পারবে, তার চেয়ে বেশি নিতে পারবে না। তাহলে আবার এটা বিকল্প পদ্ধতিতে করতেছি আর কি, এখন বিকল্প পদ্ধতি, এটা বিকল্প এখন যেটা করতেছি সেটা বিকল্প পদ্ধতি। সুতরাং বিক্রিয়া পাত্রে কি করবে, অর্থাৎ আমার এই KOH এতটুকুর বেশি সাথে সে বিক্রিয়া করতে পারবে না। কেন পারবে না? কারণ সে 1 মোলের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে KOH আমি যত মোল নিছি তার পরিমাণটা কম, তার মানে সে এটার চেয়ে বেশি বিক্রিয়া করতে পারবে না। তার মানে 0.275 এটা HCl মাইনাস, এটা হচ্ছে HCl এর মোল সংখ্যাটা 0.178 এত মোল HCl কত আসে এখানে 7 মোল HCl পাত্রে থেকে যাবে। সুতরাং KOH হলো লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমি ব্যাপারটা তোমাদেরকে আবার একটু রিপিট দিচ্ছি। আগে তো গেল ভরের ভিত্তিতে, এখন মোল সংখ্যার ভিত্তিতে আমরা পরিমাণটা লিখলাম, প্রশ্নের সংশ্লিষ্ট বিক্রিয়াটা লিখলাম, সমতা করলাম। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 1 মোল KOH 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ HCl মোল সংখ্যার ভিত্তিতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যত মোল থাকবে সে তত মোল HCl এর সাথে বিক্রিয়া করতে পারবে। তবে আমার প্রশ্ন হচ্ছে বিক্রিয়ায় KOH নেওয়া হয়েছে 0.178 মোল, HCl নেওয়া হয়েছে 0.275 মোল, কিন্তু আমার বিক্রিয়া KOH এর পরিমাণটা কম আছে, অর্থাৎ KOH যতটুকু তার চেয়ে বেশির সাথে সে বিক্রিয়া করতে পারবে না। তার মানে HCl 0.275 মোল থাকলেও সেখান থেকে 0.178 মোলের বেশি বিক্রিয়া করবে না। তাহলে বিক্রিয়া পাত্রে 0.275 মাইনাস 0.178 মোল অর্থাৎ 0.097 মোল HCl পাত্রে থেকে যাবে। তাহলে থাকবে না কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা আমার একটা বিকল্প পদ্ধতি গেল। তোমরা ভর দিয়েও লিমিটিং বিক্রিয়ক বের করতে পারো, আবার কি মোল সংখ্যা দিয়েও লিমিটিং বিক্রিয়ক বের করতে পারো। আমি তোমাদেরকে একটু স্পেস দিচ্ছি, তোমরা এটা আবার স্ক্রিনশট দিয়ে উঠিয়ে দিতে পারো। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কের ব্যাপারটা তোমরা এখন নিজের একটা খাতায় উঠিয়ে দিবা এবং হোমওয়ার্কটা করে উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই হোমওয়ার্ক তোমরা দিবা। আমি একটু খেয়াল করতেছি, এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে
5 গ্রাম অক্সিজেন O2 এর বিক্রিয়া দেওয়া হলো, বিক্রিয়া দেওয়া হলো। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। আশা করি তোমরা এই পদ্ধতিটা অবশ্যই তোমরা লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবে। আর আমি অবশ্যই দেখতে চাচ্ছি কাদের উত্তরটা হয় এবং কাদেরটা হয় না। যা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই লিমিটিং বিক্রিয়কের যে পরবর্তী টপিক উৎপাদের শতকরা পরিমাণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, তোমাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবা না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।